জন্য লেকচার দিতেও যে পেইন, 20 জনের জন্য তো তাই। এখন যদি না আসে কেউ, ঠিক আছে, রেকর্ড চালু করতেছি, দেখি এখন কি করা যায়। ওকে, তো একটুখানি ওয়েট করেন। একটা মিনিট। এখানে লিখবেন ইন্টেলিজিস আইডিয়া। তো আমরা এটা নিয়ে কাজ করব, যদিও অনেকেই জাভাতেও এটা নিয়ে কাজ করেছেন বলে আমি জানি। তো এখানে যাওয়ার পর আমরা গেলে এখানে দুইটা ভার্সন পাবো ডাউনলোড করার জন্য। সো আমরা যদি একটুখানি দেখি, দেখতে পারবো একটা কমিউনিটি এডিশন আছে। তো এই যে একটা হচ্ছে আলটিমেট আর একটা হচ্ছে কমিউনিটি। তো আমরা কমিউনিটি এডিশনটা নেব আর কি, যেহেতু টাকা পয়সা দিয়ে আমরা নিচ্ছি না। সো আমরা অবশ্যই কমিউনিটি এডিশনটা নেব, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর মোটামুটি তেমন কিছুই লাগবে না। হ্যাঁ, এখানে বিল্ট ইন যা আছে, আর প্লাগইনসে বোধহয় ইনস্টল করাই থাকে, আগে লাগতো, এখন দরকার বোধহয় নাই। তারপর আমি একটা চেক করে দেখি যে কোনো প্লাগইনস দিতে হচ্ছে কি না। ওকে, না তেমন কোনো প্লাগইনস, যদি কটলিন, হ্যাঁ কটলিন অ্যাড করে দিন, এটা বিল্ট ইন আসে না, এটা করে নিতে হবে। জাস্ট কি করবেন আপনারা, সেটিংস, এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওরই সেম কোম্পানি, হ্যাঁ ওরাই বানাইছে। সেটিংয়ে যাবেন, ফাইল থেকে যাওয়ার পর মার্কেট প্লেসে যাবেন, এখানে যা লিখবেন হচ্ছেন কটলিন। কটলিন লেখার পরে যে কটলিনের যে এক্সটেনশনটা আছে সেটারে ইনস্টল করে দিবেন, দিয়ে এটাকে একটুখানি কি বলবো, রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পর একেবারে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে একটা ইন্টারফেস পেয়ে যাবেন। লাইক আমি যদি এটাকে একটু ক্লোজ করি, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অ্যান্ড্রয়েড স্টুডিও ছোটো ভাই মনে হচ্ছে, তাই না? তো এখানে এসে ফার্স্টে যেটা করবেন সেটা নিউ যাবেন। নিউ থেকে অফকোর্স এখানে কটলিন সেট রাখবেন, কারণ এখান থেকে অনেক কিছু করা যায়, ঠিক আছে? সো আমি যদি এখানে কটলিনের প্রজেক্টের নাম দিই, বললাম যদি হ্যালো 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 ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। এখান থেকে আমরা টেমপ্লেটসে বলবো কনসোল অ্যাপ্লিকেশন, কারণ আমরা প্রথম দিকে এটা কনসোল অ্যাপ্লিকেশন হিসেবেই ইউজ করব। আর নিচে আমার প্রজেক্টের যেটিকে আছে করিটো 17, অর্থাৎ এটা জাভা 17-এ আছে। তো এত উপরে যাওয়া ঠিক হবে কি না আমি জানি না, কম্প্যাটেবল যদি না হয় তো ঠিক আছে, সমস্যা নেই, পরে চেঞ্জ করা যাবে, নাহলে আমি প্রিভিয়াস কোনো একটা প্রজেক্ট নিয়ে নেব। তো এটা একেবারে সিমিলার টু জাভা এবং অ্যান্ড্রয়েড, হ্যাঁ আমরা যেভাবে করে আসছি। বিষয়টা এমন না যে আমরা নতুন লাগতেছে বা এমন, দেখবেন যে সব পরিস্থিতি লাগতেছে, শুধু সিনট্যাক্সগুলো একটু আলাদা হবে, ঠিক আছে? সিনট্যাক্সগুলো একটুখানি আলাদা হবে। তো সেটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, যে আমরা সিনট্যাক্সগুলোকে নিয়ে কীভাবে কাজ করতে পারি, ঠিক আছে? লেটস সি। আমাদের একটুখানি টাইম লাগছে, দেখি অন্য অন্য ব্যাচ থেকে কেউ রেসপন্স করছে কিনা, এটা প্রজেক্টটা রানতে থাক। ওকে, এখনও রান হচ্ছে না। ওকে, পানি খেয়ে নিই। খালি সুগার, 3টা কেক খাইছি, তো আপনারটা খাইছি, আমারটা খাইছি, রাজীব স্যারটা খাইছি, খাওয়ার পরে আর আসলে রুচি নেই। একটা আছে আলামিন ভাইয়ের, খাইবেন? থ্যাংক ইউ, ভালো লাগছে। ওকে, আচ্ছা প্রজেক্ট রান হোক, আমরা কথা বলতে থাকতে পারি। আমরা প্রজেক্টের স্ট্রাকচারটা একটু দেখি।
তো এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টে দেখেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিন্তু এইভাবে ইন্টারফেসটাই পেয়েছি। আমরা সোর্সের ভিতরে যদি যাই, সোর্সের ভিতরে মেইনের ভিতরে যদি কটলিনে যাই, এখানে দেখবো মেইন ডট কেটি, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা দেখেছি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এরকম থাকতো, বা নেটবিনসে আমরা দেখতাম হচ্ছে আমাদের প্রজেক্টের নাম ডট জাভা থাকতো। তো এখানে হচ্ছে কেটি মানে হচ্ছে কটলিন। ওকে, ফাইলের নাম হচ্ছে কেটি। তো ঠিক অ্যান্ড্রয়েডে বা জাভাতে আমরা যেটা দেখতাম মেইন একটা ফাংশন থাকতো, তো এখানেও তাই একটা মেইন ফাংশন আছে। তো শুধুমাত্র জাভার সাথে এখানে আমি প্রথমের সাথে তুলনা করি, আমি সামটাইম জাভার তুলনাটা নিয়ে আসবো, বিকজ আমরা জাভা গাই, আমরা জাভা জানি। তো মজার বিষয়টা হচ্ছে যে জাভা থেকে কটলিনের আবির্ভাব, এটা আমি অনেকবারই আপনাদের ক্লাসে বলেছি, তা আবারও বলছি। কিন্তু জাভার সাথে কটলিনের একটা প্রথমেই যে পার্থক্যটা চলে আসে, ফার্স্ট পার্থক্যটা হচ্ছে যে কটলিনের মানে ব্যাকগ্রাউন্ডে জাভা, কিন্তু ওর স্টাইল খানিকটা জাভা স্ক্রিপ্টের মতো। ঠিক আছে, যেমন জাভাতে আসলে ক্লাসের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নাই, কিন্তু কটলিনে আছে। যেমন আপনারা দেখেন এখানে ডিরেক্টলি আমাকে কি লেখা আছে, ফান। ফান মানে হচ্ছে ফাংশন, ফাংশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফান। এখানে মেইনটা মেইনই দিতে হবে, কিন্তু এটা কিন্তু কোনো ক্লাসের ভিতরে নাই। খেয়াল করেছেন কি না, এটা কিন্তু কোনো ক্লাসের ভিতরে নাই, এটা আউট অফ দ্য ক্লাস, এবং সেটা কাজ করছে। আবার এটা ব্যাকগ্রাউন্ডে জাভা কাজ করতেছে, সেটা কিভাবে বুঝবেন সেটা দেখেন। এখানে ফার্স্ট অফ অল আমরা যখন জাভাতে লিখতাম তখন কি লিখতাম, আমরা একটা স্ট্রিং টাইপের আর্গুমেন্টস এখানে দেখতে পারতাম, কিন্তু এখানে কটলিনেও সেম অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অ্যারে, ওটা অ্যারের সিনট্যাক্স ছিল ওইটা, আর এখানে হচ্ছে আমাদের অ্যারের সিনট্যাক্সটা হচ্ছে এইটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যেটা আসলো সেটা হচ্ছে প্রিন্ট এলএন, যেটা আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন পেয়েছিলাম, বা প্রিন্ট এলএন পেয়েছিলাম জাভাতে, সেটা হচ্ছে এখানে আমরা পেয়েছি প্রিন্ট এলএন। ওকে ওকে, আচ্ছা আপনাদের এই মিটিংয়ে কি পাসওয়ার্ড আছে? জি স্যার। পাসওয়ার্ড কত এটার? 1 2 3 স্যার, আগের সাইড। 1 2 3 না? জি। ওকে ওকে, 1 2 3। অনেকে জিজ্ঞেস করতেছে 1 2, ওকে 1 2 3 পাস। ওকে, তো মার্শাল্লাহ আরও 2 3 দিন চলে আসছে, গ্রেট। আরও আসবে, নেক্সট ক্লাস আরও আসবে। আমি আসলে নোটিস করতে ভুলে গেছিলাম সবাইকে। আশা করছি অমিয়াপু, আলামিন ভাই, ইশতিয়াক, আমরা 1 থেকে আসছি 3 জন, রাইট? জি স্যার। ওকে, এটা হচ্ছে 2, সো 2 নাম্বার ব্যাচে আমরা আজকে কটলিং শুরু করছি। তো আপনারা আছেন, আরও 2 একটা ব্যাচ থেকে আসবে। আজকে ফার্স্ট ডে, হ্যাঁ, আমরা জাস্ট প্রজেক্টটা করেছি। আর আজকে থেকে আমরা একটা নতুন ড্রাইভ মেনটেন করব, ঠিক আছে? তো এই ড্রাইভটা শুধুমাত্র যারা আসবেন আপনাদের জন্য, ঠিক আছে? ওয়েল, তো আমি অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি, তো আপনারা এনজয় করেন, আশা করি ভালো লাগবে। আমরা ইউজ করছি ইন্টেলিজেন্স আইডিয়া, তো এটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন, আশা করি কোনো প্যারা হবে না। আর আমরা এখন প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। গ্রেট। তো আমরা যেখানে কথা বলছিলাম, আমি বলতেছিলাম যে কটলিন এবং জাভার যে সিমিলারিটিসটা সেই জায়গাটাতে। তো এখানে আমি বলতেছিলাম যে প্রিন্ট লাইন, তো আমরা যখন জাভাতে লিখতাম তখন কিভাবে লিখতাম, আমরা লিখতাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, তারপরে আমরা সেখানে প্রিন্ট করতাম, কিন্তু এখানে এটা লিখতে হচ্ছে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এর নিচে কিন্তু আসলে জাভাই চলে। কিভাবে বুঝবো, আমি যদি প্রিন্ট এলেন এই প্রোডাক্টটাকে যদি ড্রিল করি, খেয়াল করে দেখেন তো, এখানে এই যে আমরা ফাংশনটা যে কল এখানে দেখতে পেলাম, এখানে একটা প্যারামিটার দিচ্ছি, এখানে একটা সেই প্যারামিটারটাকে প্রিন্ট করতে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এটা কিসের সিনট্যাক্স আপনারা কি একটু বলতে পারবেন, কোন ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স? স্যার জাভার। জাভার। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে আন্ডার দ্য হুড কটলিনের নিচে কে চলে, আসলে জাভাই চলে। জাভাই চলে। তো তার মানে কটলিনকে যদি আমি আরেকটুখানি মানে সহজভাবে বলতে যাই, সিনট্যাক্সের স্টাইল হচ্ছে জাভা স্ক্রিপ্টের মতো, আর আন্ডার দ্য হুড চলে হচ্ছে জাভা, মানে এর দুইটার মাঝখানের একটা ভার্সন। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার সবাই? ওকে, গ্রেট। তো আজকে আমরা কটলিনের একেবারে ডে অন প্রথম থেকে শুরু করব। যদিও যাবার মতো এত বেশি ক্লাস এখানে সুযোগ নাই, কারণ আমাদের যেহেতু বোনাস ক্লাস, এটা করতে পারবো না, তো সমস্যা নেই, এবং আমরা অলরেডি প্রোগ্রামিং ভালো জানিয়ে আসছি। ওকে, তো ফাইন।
তো কটলিনে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই, তো আমরা একটু আগে দেখলাম যে আমরা প্রিন্ট করার জন্য কি লিখি, প্রিন্ট এলএন। তো প্রিন্ট এলএনে আমি যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, বা আমি যদি একটু আল্লাহর নামে শুরু করতে চাই, বিসমিল্লাহ, ঠিক আছে, তো আমি যদি রান করি, তাহলে একটু ওয়েট করতে হবে আমার প্রথম বিল্ডের জন্য। গ্রেট, এখানে বিসমিল্লাহ দেখতে পাচ্ছি আমি। জি স্যার ওকে, দেখা যাচ্ছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে প্রজেক্টটা রান করছে সেটা কিন্তু জাভা ডট ইএক্সি, অর্থাৎ জাভা থেকেই রান করছে। বিকজ আমরা সবাই জানি যে কটলিন যে মেশিনটা ইউজ করে সেই মেশিনটা হচ্ছে কি জেভিএম, অর্থাৎ জাভা ভার্চুয়াল মেশিন। যেখানে জাভা রান করে সেই একই মেশিনে কে রান করে, কটলিন রান করে। ক্লিয়ার? ওকে। জি স্যার। জি। তো কটলিনে আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আমি সেমিকোলন দেওয়া না দেওয়া এক কথায়, অর্থাৎ সেমিকোলন দিলেও ভুল নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। তো সামটাইমস আমিও যেহেতু জাভা এবং কটলিন দুটো নিয়েই কাজ করি, আমি সেমিকোলন দিয়ে ফেলবো। তো দিয়ে ফেললে জন্য আবার আপনারা এটা নিয়ে কনফিউশনের জায়গা পড়েন না যে ভাইয়া এখানে কি সেমিকোলন দিতে হবে কিনা। না, সেমিকোলন দেওয়ার কোনো দরকার নেই। বাট যে জাভার কটলিনের সিনট্যাক্সে মাঝে মাঝে মিসম্যাচ করে ফেলাই, ঠিক আছে। সো এটা আপনারা আবার কেউ ভুল করেন না, এটা আপনারাও করবেন। ওকে, এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে আর্গুমেন্ট আছে ARGS, একটা অ্যারে অফ স্ট্রিং, এই যে আমার কোডটা আছে, এটা জাভাতে যেরকম বাধ্যতামূলক, কটলিনে এরকম কোনো বাধ্যতামূলক কোনো ব্যাপার না। অর্থাৎ চাইলে এটাকে আমরা ইগনোর করতে পারি, অর্থাৎ এটাকে ডিলিট করে দিলেও আমি যদি প্রোগ্রামটাকে রান করি, প্রোগ্রামটা পারফেক্টলি কম্পাইল করবে এবং আমার আউটপুট অ্যাজ ইটিসি দেবে, ঠিক আছে। কিন্তু জাভাতে আমরা জানতাম যে এখানে যে আর্গুমেন্টটা দিতে হয় সেটাকে আমাকে কি রাখতে হতো, অবশ্যই রাখতেই হয়তো। এটাকে স্কিপ করার কোনো সুযোগ কি ছিল জাভাতে? মোটেও ছিল না, রাইট? ওকে, ক্লিয়ার নাকি সবাই? জি স্যার। ওকে, গ্রেট। তো চলেন তাহলে আমরা একটু আরেকটু আগাবো হচ্ছে আমরা একেবারে হ্যালো অল তো প্রিন্ট করলাম আমরা, হ্যাঁ। এখানে ইভেন প্রিন্ট লাইনের পরিবর্তে প্রিন্টও কিন্তু আছে, যেটা আমরা জাভাতে নিউ লাইন ক্রিয়েট করতাম না, সেটাও এখানে আছে। তো এরপরে আমাদের ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করবো, ডাটা টাইপ ভ্যারিয়েবলের যে ব্যাপারটা। তো ভ্যারিয়েবলটাও খুব সহজ, এটা অনেক বেশি আপার লেভেলে। সো আমি যদি জাস্ট ভার লিখি, ভার লিখে যদি বলি আমি নেম, নেম, এবং আমি যদি এখানে জাস্ট বলে দিই যে মাসুম মেহেদি, তো কোনো প্যারা নাই, জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন যে মাসুম মেহেদি। আমি যদি এখানে রান করতে চাই, এখানে জাস্ট আমি যদি নেম দিয়ে দিই, নেম যদি দিয়ে দিই এবং প্রজেক্টকে যদি আমি রান করি, দেখতে পারবো এখানে একটা প্রবলেম আসতেছে। কি প্রবলেম? কি বললো এটা? বিল্ড স্ক্রিপ্ট, আচ্ছা গ্র্যাডেলে প্রবলেম আছে, এটা সাপোর্ট করছে না। দেখি আমরা ওর সিনট্যাক্সে ফেরত যাই। নেম, ও শিট, শিট, বাগ এক্সেপশন, সিমেন্টিক অ্যানালাইসিস, ইন সোর্স ইউনিট, বিল্ড, ক্র্যাশ। আচ্ছা, ক্যাশ থেকে ঝামেলা হচ্ছে, এটা আবার কই থেকে বাগটা আসলো? দাঁড়ান একটু সার্চ করি তো। Gradle version, it may support it. আচ্ছা, যে প্রবলেমটা আমি আগে বুঝতে পারতেছিলাম ওইটাই, ওই যে জাভা ভার্সনটা আছে, ঠিক আছে। সো আমাকে একটুখানি দেখতে হবে, জাভা 17 বোধহয় এখানে অ্যাড করা আছে। সো আমি একটু যাই ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্কসে, ল্যাঙ্গুয়েজে আমি কটলিনে যাই। কটলিনে যাওয়ার পর কটলিন স্ক্রিপ্টিং, ব্লা ব্লা ব্লা, বিল টুলস, গ্যারেল কত 17 নিচে, করিটো 8K
কি আবার কম হয়ে যাবে? ওকে, এই দেখেন। তো প্রবলেমটা হচ্ছে যে আমার যেহেতু ইন্টিজার আইডি দিয়ে স্প্রিং বোর্ডের কাজও করতে হয়, তো তো স্প্রিং বোর্ডে সবসময় জাভা একটু আপডেট ভার্সন করে লাগে। তো আমার এখানে সেট আপ ছিল হচ্ছে জাভা 17। তো এতটুকু আসলে আমার এই ভ্যারিয়েবলটা মিসম্যাচ হচ্ছিল, মানে ওর সিনট্যাক্স অনেকটা চেঞ্জ। কারণ হচ্ছে কি, জাভাতে কিন্তু এই যে ভার কিওয়ার্ডটা অ্যাড হয়েছে নতুন ভার্সনে, তো কটলিনের ভার আর জাভার ভারের ভিতরে যেটা পার্থক্য আছে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছিল। ফাইন। তো যেহেতু আমরা এখানে এই দিয়ে রান করলাম, কম্পাইল করলাম, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম নাই। তো আমরা দেখতে পেলাম মাসুম মেহেদি এখানে চলে আসছে। ওকে, তো ভারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, জাস্ট একটা ভ্যারিয়েবল, নর্মাল ভ্যারিয়েবল। তো নর্মাল ভ্যারিয়েবলে কি হয়, আমরা চাইলে নেমের ভ্যালুটা কিন্তু আবার পরবর্তীতে কম্পাইলারটা এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমি বলতে পারি যে অনলি অনলি মেহেদি। তো আমি যখন এটাকে রান করি, তো আমরা দেখতে পারবো যে অনলি মেহেদি এখানে প্রিন্ট হচ্ছে, রাইট? শুধুমাত্র মেহেদি প্রিন্ট হচ্ছে এখানে। গ্রেট। তো এইটা হচ্ছে ভার। এখন আমরা জাভাতে আর একটা কিওয়ার্ড ইউজ করতাম, মনে আছে কি না আপনাদের? ফাইনাল ছিল, ফাইনালটা কিওয়ার্ড ইউজ করতাম না, যেটা ইউজ করলে আমরা আর ওই ভ্যারিয়েবলটাকে কখনো কি করতে পারতাম না, চেঞ্জ করতে পারতাম না, রাইট? সো জি সেই স্যার। কিওয়ার্ডটার পরিবর্তে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ভাল। ঠিক আছে, সো আমি যদি বলি ভাল এজ ইকুয়াল টু, আমি যদি বলি 30, এবং আমি যদি এটাকে আবার চেঞ্জ করতে চাই যে এজ ইকুয়াল টু 25, দেখেন আমাকে ইউজ করতে দেবে না। তো এখানে ভালটা হচ্ছে যেটা চেঞ্জ, মানে এটা ভ্যালু আপডেট হবে না, অর্থাৎ আর চেঞ্জ হবে না, সেটা হচ্ছে ভাল, যেটা আমাদের জাভার ইকুইভ্যালেন্ট টু ফাইনাল কিওয়ার্ড। ঠিক আছে, আর ভার মানে এটা অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর এই যদি কোনো স্ট্রিংয়ের ভিতরে আমরা এই কোনো ভ্যারিয়েবলকে কল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবলের নাম লিখলেই হয়ে যাবে। যেমন জাভাতে আমাকে কনক্যাট করার জন্য প্লাস দিতে হতো, সেরকম কোনো কিছু দরকার নাই। যেমন আমি এখানে যদি বলে দিই যে নেম ইজ এটা, এবং বলে দিই অ্যান্ড এইজ ইজ, আমরা স্টার ডলার সাইন দিয়ে বললাম এত। ঠিক আছে, দেখেন আমাকে আর বাইরে কোনো কিছু কনক্যাট করতে হলো না, একেবারেই হিউম্যান প্রসেস ল্যাঙ্গুয়েজের মতো। নেম ইজ অনলি মেহেদি অ্যান্ড এজ ইজ 30। ক্লিয়ার সবাই? স্যার। ওকে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে এই যে আমরা নেম দিলাম, তো যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, এটা কি আমরা নেমের ভিতরে কি এখানে কি এমন কিছু দিতে পারবো 25 এরকম কিছু? না, এরকম আমরা দিতে পারবো না। ঠিক আছে, ইভেন কিন্তু আমরা যদি চাই প্রথমে ইনিশিয়ালাইজ করার সময় আমি 26 এরকম কিছু একটা দিতে পারবো, সেক্ষেত্রে আমার কম্পাইলার কোনো আমাকে কমপ্লেন করবে না। তো এইটা যদি হয় তাহলে কিন্তু প্রোগ্রামিং করার সময় কিন্তু আমাদের একটা ভার্নালেবিলিটি ক্রিয়েট হলো। প্রোগ্রাম কীরকম ভার্নাবিলিটি? আমার ভ্যারিয়েবলের নাম হচ্ছে নেম, এর ভ্যালু হচ্ছে 26, তাহলে এটা একটা প্রবলেম না? একটা সিকিউরিটি ইস্যু চলে আসলো না আমাদের এখানে, যে নেমের ভিতরে মানুষ 26 দিল আর সেটা নিয়ে নিল, তাই না? জি তো স্যার। আমরা যদি এটাকে আটকাইতে চাই তাহলে আমরা কি করতে পারি? এটা যেরকম একটা ডাইনামিক্যালি লেখা যায়, আমরা এটাকে স্ট্যাটিক্যালি লেখার একটা স্টাইল করে দিতে পারি। সেটা হচ্ছে এখানে যে একটা কোলন দিয়ে আমরা বলে দেব দিস ইজ স্ট্রিং। তো যখন এভাবে বলে দেব, এটা টাইপ স্পেসিফিক হয়ে গেল, অর্থাৎ এটা শুধুমাত্র স্ট্রিং ভ্যালুই নেবে, অন্য কিছু নেবে না। সেক্ষেত্রে দেখেন তখন 26 কি আর আমাকে নিতে দিচ্ছে না স্যার। না। তো এখন আমরা এখানে বলতে পারি যে মেহেদি হাসান, রাইট? এখন আমি প্রোগ্রামটাকে রান করি, সি কোনো ইস্যু হবে না, এবং এখানে দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান অ্যান্ড এজ ইজ 30 এরকম একটা আমরা ভ্যালু প্রিন্ট করতে পারলাম। তো কটলিনটা অনেক মজা না, অনেক ইন্টারেস্টিং না? যারা জাভা থেকে আমরা আসলাম তারা দেখতে পাচ্ছি যে অনেক কিছু কিন্তু এখানে বেশ শর্ট করে দিয়েছে, রাইট? জি স্যার, অনেক কম লেখা লাগে। অনেক কম লেখা লাগে। ওকে, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? ইজ এনি কোশ্চেন আপ টু দিস? নেই না? না। গ্রেট। চলেন আমরা তাহলে আর একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ভ্যারিয়েবলের পরেই আমাদের আর একটা টপিক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা কি এখনই দেব? আচ্ছা এখনই দেই। নাল সেফটি, যেটা একেবারে এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো তো হচ্ছে লাইক মানে
জাভার সাথে মিল রেখে রেখে। তবে এখন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা মোটামুটি যে জাভাতে ইনিশিয়ালি নাই, এটা কটলিনে ইনক্লুড করা হয়েছে, ইভেন ডার্টেও আছে। সেটা হচ্ছে জাভাতে প্রতিটা আমরা যদি জাভাতে ধরেন একটা ভ্যারিয়েবল লিখলাম, ভ্যারিয়েবল আমরা আপনাদের যখন প্রথম ক্লাসে পড়াইছি যদি মনে করেন, দেখবেন যে প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, পরবর্তী লাইনে হয়তো সেটা ইনিশিয়ালাইজ করতাম, এরকম হইতো না? অর্থাৎ প্রথমে ভ্যারিয়েবলের ভ্যালু থাকতো কি, নাল, তাই থাকতো না? জি ওকে, কিন্তু কটলিনে এটা পসিবল না। কটলিনে পসিবল না। কটলিনে কি করতে হবে? কটলিনে আপনাকে যেমন দেখেন, আমি এইটুকু যদি আমি বলি এখানে ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, আর এটা কি হলো, ভ্যারিয়েবল আমি ইনিশিয়ালাইজ করতেছি, তাহলে কি আমার এটা বললে ভুল হবে? না না না, একদমই কিন্তু এটা বললে ভুল হবে না। কিন্তু দেখেন, আমি যদি এটা করতে চাই, যে আমি এটাকে কট করলাম, এখানে সে নেমকে বললাম যে নেম ইকুয়াল টু এটা, আমাকে ও একটা এখানে ইস্যু দিচ্ছে না, ও আমাকে কি বলতেছে, ও বলতেছে যে তুমি এটা জয়েন করতে পারো একসাথে, কিন্তু ইস্যুটা হবে কোথায়, আমি যদি এটাকে বাদ দিয়ে দেই, ঠিক আছে, বাদ দিয়ে দেই, বা আমরা এখানে যদি দিয়ে দিই var, ও আমাকে কি বলতেছে দেখেন তো, নেমে এরর দিচ্ছে স্যার। একটা নেম এরর দিচ্ছে, কি বলতেছে, দিস ভ্যারিয়েবল মাস্ট বি এইদার হ্যাভ আ টাইপ অ্যানোটেশন অর বি ইনিশিয়ালাইজড, অর্থাৎ হয় এর একটা টাইপ তোমাকে দিতে হবে, অর্থাৎ এটা প্লট, ডাবল, ইন্টিজার, স্ট্রিং, হোয়াট এভার, বা কোনো একটা ক্লাস, অথবা এটাকে কি করতে হবে, অফকোর্স ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ এটা কখনো নাল থাকতে পারবে না। ক্লিয়ার? অর্থাৎ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু সাথে সাথে আমাকে হয় এর একটা টাইপ দিতে হবে অথবা এর একটা ভ্যালু দিতে হবে। তো এখানে আমরা জানলাম কটলিনে প্রতিটা ডাটা টাইপ এবং ক্লাস বাই ডিফল্ট কি, বাই ডিফল্ট হচ্ছে নল, নাল এবল, অর্থাৎ এটা নাল এবল না, এটা নাল রাখা যাবে না। কিন্তু সামটাইমস আমাদের কিন্তু এরকম দরকার হইতে পারে পারে না, যে না আমার এখন আপাতত এটাকে নালই রাখতে হবে, এর ভ্যালু আসলে সার্ভার থেকে বা কোনো একটা ডাটাবেস থেকে বা ব্যাকএন্ড থেকে আসবে, তারপরে এর ভিতরে ভ্যালু ঢুকবে, এরকম হইতে পারে না? জি স্যার, হতে এটা পারে। কিন্তু হইতে পারে, আমাদের রিয়েল টাইমে কিন্তু এটা হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম হয় যে আমরা এটাকে না লেবল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্রথমে এর একটা টাইপ দেব, টাইপ দিয়ে বলবো এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব, প্রশ্নবোধক চিহ্ন দিলে হচ্ছে এটা না লেবল হয়ে গেল, অর্থাৎ এটা ভ্যালু নাল হতে পারে। যদিও এখানে টাইপ দিলেই ফিক্স হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রয়েডে গেলে জিনিসটা দেখতে পারবো যে না, ওকে শুধু স্ট্রিং দিলেই ও হ্যাপি না, আমাকে শেষে একটা কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে, আর কোশ্চেন মার্ক চিহ্ন দিলে এটা তখন কি হয়ে গেল, দিস ইজ না লেবল, অর্থাৎ এর ভ্যালু নাল হতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখেন আমি যদি এখন এটাকে এখানে যদি আমি নাল দিলাম, একটা ডিরেক্টলি নাল লিখে দিলাম, এর কোনো ইস্যু করছে, কোনো প্রবলেম দিচ্ছে না, রাইট? কিন্তু আমি যদি এটা এখান থেকে কেটে দেই, এখন ইস্যু দিচ্ছে? জি দিচ্ছে। আমি যখন কোশ্চেন মার্কসটা কেটে দিলাম, তখন কি আর ও নর্মালি কম্পাইল করছে? না, ও কিন্তু কম্পাইল করছে না, কারণ ও বুঝতে পারতেছে যে তুমি যেটা চাচ্ছ নাল দিতে, তুমি তো নাল দিতে পারবে না, বিকজ এটা একটা স্ট্রিং, তোমাকে একটা স্ট্রিং দিতে হবে, এবং এটা নন নন নালেবল, অর্থাৎ এটা নাল করা যাবে না। তো কিন্তু আমি বললাম যে না, তুমি আপাতত নাল থাকো, ঠিক আছে, আমি এখানে যদি ডিরেক্টলি বলে দিই যে আর একটা লাইন না নিয়ে নাল, ডিরেক্টলি আমি বলে দিই, ও এটা নিয়ে ইস্যু তৈরি করবে, ঠিক আছে। কিন্তু আমি ওর ইস্যুটা বাদ দেওয়ার জন্য আমি এখানে কোশ্চেন মার্কস দিয়ে দিলে ওর আর কোনো ইস্যু নাই। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি দর্শক তো ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু ফিউচারে এর একটা ভ্যালু আসবে, তখন তুমি সে ভ্যালুটা দিও, বাট আপাতত এটাকে তুমি নাল রাখতে পারো। তো নাল সেফটির ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম যে কীভাবে নাল সেভ করে। জি স্যার। ওকে, এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যারা অ্যান্ড্রয়েড স্টুডিওর সময় প্রতি ব্যাসই এরকম মাল্টিপল টাইম হয় নাল পয়েন্টার এক্সেপশন, এই এক্সেপশনটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েডে খুব খাইছি না? তো অ্যাকচুয়ালি স্যার। জাভাতে এই নাল পয়েন্টার এক্সেপশন থেকে বাঁচার জন্য, সরি কটলিনে আমরা এটা ইউজ করতে পারি, অর্থাৎ এখানে বাই ডিফল্ট নাল সেফটি হবেই না যদি না আমরা জোর করে ওকে নাল করাই, ঠিক আছে। ওকে, এখন একটা জিনিস মজার বিষয় এখানে আছে, যেমন আমরা যদি চাই যে তুমি করো, কি বলে, এখানে তো নাল থাকলো, পরবর্তীতে লাইন আসার পরে এখানে বললাম নেম ইকুয়াল টু মাসুম, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এই প্রোগ্রামটাকে রান করি, দেখেন নেম ইজ মাসুম, এজ ইজ 30, এই কথাটা আমাকে এখানে বলছে, তো এটা কিন্তু প্রপারলি কাজ করছে, রাইট? কিন্তু এখানে
একটা ইস্যু চলে আসবে। ইস্যুটা হচ্ছে যে ধরেন আমি এটাকে যেহেতু না লেবেল করলাম, কিন্তু আমি চাচ্ছি যে এটা না লেবেল থাক, কিন্তু এই দেখেন এই যে না ইটা আছে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি এখন কি হবে সেটা আগে দেখেন। নেম ইজ নাল, এজ ইজ 30, তাই হচ্ছে না? জি জি স্যার। ওকে, তো এটা তো আমরা এক্সপেক্ট করি না, এটা আমরা এক্সপেক্ট করি না স্যার। না। তো আমরা যখন একটু পরে আমরা ক্লাসে যাব, ক্লাস অবজেক্টে যাব, তখন ফাংশনে যাব, তখন এই বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করব যে সামটাইমস এরকম যদি না লেভেল ভ্যালু আমাকে পুশ করতে হয়। ধরেন আমরা দুইটা ভ্যালু পুশ করলাম কোনো একটা ভ্যারিয়েবল হিসেবে একটা জায়গায়, তো সেখানে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে না, ধরেন এ আর বি যোগ করলে হবে হচ্ছে একটা রেজাল্ট, সেটা আমাকে রিটার্ন করবে। এরকম একটা ফাংশন বা আমরা মেথড লিখতে চাচ্ছি, সেখানে আমরা একটা মেথড একটা প্যারামিটার দিলাম, সেটা হচ্ছে নাল লেভেল, অর্থাৎ সেটা নালও হতে পারে। তাহলে নাল প্লাস বি এটাতে কি কোনো রেজাল্ট দেওয়া যায় নর্মালি? না। তাহলে বিষয়গুলো আমাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা আগে দেখব, বাট নাল লেভেলের যে বেসিক কনসেপ্টটা সেটাকে আমরা বুঝতে পারলাম কিনা, যে নাল লেভেল জিনিসটা কী এবং সেটাকে আমরা নাল সেফটিটা কী এবং নাল সেফটিটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সেটা ক্লিয়ার? জি স্যার। ওকে, গ্রেট। তো এখন চলেন আমি এখানটায় একটা ফাংশন লিখব। এখানে ফাংশন লেখার স্টাইলটা হচ্ছে ঠিক জাবার মতোই খানিকটা, বাট এখানে হচ্ছে প্রথমে ফান দিতে হবে। ফান মিন্স ফাংশন। সো ফাংশনে বললাম আমি সে সে অর্থাৎ সেই দিলাম। ওকে, সে দিলাম। তো সেতে আমার দুটো প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ইটস লাইক নেম। সো আমি বললাম হচ্ছে ভ্যাল, আচ্ছা ভার নেবে না, আমি ভারই দিলাম, ভার নেম। নেমের টাইপ কি হবে? আচ্ছা এটা আপাতত নেমই থাক। এরপরে হচ্ছে এইজ, নেম আর এইজ। এজের টাইপ দিলাম হচ্ছে ইন্টিজার। ওকে, আর এর একটা টাইপ দিয়ে দিই স্ট্রিং। ওকে, দেখেন এই এখন একটা ইস্যু দাঁড় করাচ্ছে। ইস্যুটা কি? রিমুভ ফ্রম ভ্যারিয়েবল। এটা বলতেছে তুমি প্যাডটাকে বাদ দাও। ফাইন। তো এখানে সে, তো আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করতে চাই। তো আমরা বললাম যে প্রিন্ট লাইন, আমরা বললাম যে নেম ডলার সাইন নেম কমা এইজ এইজ ডলার এইজ। আমরা এখানে এসে বললাম যে সে প্রথমে হচ্ছে নেম, পরবর্তীটা হচ্ছে কি এইজ। এখানে একটা ইস্যু চলে আসলো। ইস্যুটা কি? আমরা এখানে যে নেমটা দিলাম এটা বললাম হচ্ছে কি, এটা হচ্ছে নল নাল। আমরা জানি যে কটলিনে যা আছে সব কিছু বাই ডিফল্ট এটা নাল হতে পারে না। তো আমরা এরকম একটা ভ্যারিয়েবল এক্সপেক্ট করছি, কিন্তু আসলে কি এই নেমটা কি এরকম নন নালেবল ছিল নাকি এটা নালেবল হয়ে আছে? না লেভেল আছে। নালেবল আছে। সো এখানে একটা প্রবলেম হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে একটা এরকম যেটাকে বলা কি নোট এক্সক্লামেশন যদি এরকম থাকে, তখন আমরা একে বললাম যে না তুমি প্যারা খাইও না, তোমার এটা না লেভেল হইলেও ব্যাপারটা চিন্তা করো না, তোমার আসা পর্যন্ত আঁকি এখানে একটা ভ্যালু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কম্পাইলারকে ইনিশিয়ালি ওকে শান্ত করতে পারি, বাট এটা আসলে প্রপারই না, কারণ আমাকে সামহাও একে ম্যানেজ করতে হবে। আমি যদি বলি যে নেম ইকুয়াল টু এই যে, যখন এখানে একটা ভ্যালু অ্যাসাইন করতেছি তখন কি আর নেম কোনো আওয়াজ করতেছে? না। কোনো আর আওয়াজ করছে না। আমি যদি বলি মাসুম, ওকে আমি রান করলাম, এই যে নেম মাসুম এজ 30। এখন আমি যদি এখানে এই যে স্ট্রিং আছে, স্ট্রিং ভ্যালুটাকে যদি না লেবেল করে দিই যে এটা না লেবেল হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? এটা না লেবেল হতে পারে, কিন্তু আমরা তো এখানে তো ডাটা পুশ করতেছি, তাই না? ও না লেবেল হতে পারে, না লেবেল হতে পারে মানে তো এটা না যে ও ফাঁকা থাকবে, কিন্তু আমি তো ওকে ডাটা দিচ্ছি। আমি বললাম যে তোমার পকেটে টাকা, মানে টাকা থাকতেও পারে নাও থাকতে পারে, বলে আমি আরেক দিক দিয়ে আবার পকেটে টাকা ঢুকাই দিচ্ছি। সো এখানে এই বলাতে কোনো কিছু যায় আসে না, তাই না?
বিকজ আমি উপরেই ওকে ইনশিওর করছি যে তোমার কাছে কোনো নাল ভ্যালু যাবে না। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি এখানে এই যে মেথডটা প্রিন্ট করলাম, এইটা কি আসলে জাভার কোন ধরনের মেথডের টাইপ হিসেবে পড়ে? এনিওয়ান? স্যার এটা সিস্টেম আউটপুট না না, আমি এই যে আউটপুট সে মেথডটা বললাম, এই সে মেথডটা জাভার কোন স্টাইলের মেথডের ভিতরে পড়ে? ভয়েড টাইপের মেথড না, যা কোনো কিছু রিটার্ন করে না? জি জি স্যার ভয়েড। ভয়েড। তো কটলিনে কি ভয়েডের সমকক্ষ কি আছে? অর্থাৎ কটলিনে কিন্তু ভয়েড অ্যাভেলেবল নাই। কটলিনে হচ্ছে আমরা যখন কোনো ফাংশনের টাইপ দিয়ে দিই, ঠিক এই যে আমরা প্যারামিটার ইনপুটের জায়গাটা দেওয়ার পরেই এখানে একটা কোলন দিয়ে এখানে বলে দেব ইউনিট। ইউনিট মানে হচ্ছে এটা একটা ভয়েড টাইপের মেথড, অর্থাৎ কোনো কিছু রিটার্ন করবে না। না। যেটা জাভাতে বলতাম আমরা ভয়েড, এখানে কি বলবো সেটাকে? ইউনিট। ইউনিট মিনস হচ্ছে এখান থেকে কোনো কিছুকে সে রিটার্ন করবে না। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে ঠিক আছে, নেম আর এজকে সে এক করে, অর্থাৎ একটা মেসেজ প্রিন্ট করে সে এখান থেকে পাঠিয়ে দেবে, সেরকম একটা স্ট্রিং মেথড যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেটা কি করতে হবে? এখানে জাস্ট আমরা লিখে দেব এটা হচ্ছে টাইপ অফ স্ট্রিং। তো যখনই টাইপ অফ স্ট্রিং দিছি, দেখেন এখানে একটা রিটার্ন চাচ্ছে। তো রিটার্নটা আমাকে অবশ্যই দিতে হবে। আমি যদি এখানে বলে দেই যে রিটার্ন ইকুয়ালস টু, আমি জাস্ট এটা কি নিয়ে আসলাম, এখানে দিলাম, মাঝখানে আমি কোনো কিছুকে প্রিন্ট করলাম না। তাহলে এই মেথড থেকে যেটা রিটার্ন হবে সেটা কি? এই নেম নেবে আর এজ নেবে, এই দুইটাকে কনক্যাট করবে, নেম আর এজের এইভাবে এই স্টাইলে কনক্যাট করে এখান থেকে রিটার্ন করবে। এখন রিটার্ন করে কোথায় দেবে? সেতে দেবে। এখন আমি যদি চাই এই সেটাকে এভাবে একটা কল দিতে যে প্রিন্ট এলএন, তাহলে কি হবে? আমার মেসেজটা রিটার্ন যাবে এবং এখান থেকে সে আমাকে মেসেজটাকে প্রিন্ট করে দিয়ে দিল। কি বুঝতে পারলাম সে ভয়েড জি স্যার। ভয়েড নন ভয়েড এর ব্যাপারটা? তো আমরা যেটা জাভাতে বলতাম ভয়েড নন ভয়েড, এখানে হচ্ছে ইউনিট নন ইউনিট। ক্লিয়ার? জি স্যার। ওকে, গ্রেট। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? কোশ্চেন নাই, রাইট? ঠিক আছে, এখন চলেন আমরা একটু ক্লাস নিয়ে কথা বলি। আমি বলছি যে একটু দৌড়া দৌড়াই যাবো আর কি, সো টেনশন নিয়েন না। তো আমি একটা যদি ক্লাস নেই, তো জাভাতে যেভাবে ক্লাস নিতাম আমরা ক্লাস সেভাবেই নিতে পারি। লাইক ধরেন আমরা মেইনে গেলাম, কটলিন, এখানে আমরা বললাম নিউ, নিউ থেকে কটলিন ক্লাস বা ফাইল, এখানে আমরা একটা নাম দিলাম বায়োডাটা, বায়ো ডাটা। ওকে, প্রথমবার আমরা একটা ক্লাস নিলাম যেটার নাম হলো বায়োডাটা, এবং অন্য জায়গায় নিলাম। আচ্ছা, রিফ্যাক্টর করি, আইটা একটু ছোট হাতে দিতে হবে, বায়োডাটা। এর ভিতরে আমরা ধরে নেন আমরা একটা কনস্ট্রাক্টর দেব। তো জাভাতে আমরা কনস্ট্রাক্টর কিভাবে দিতাম? আমরা জেনারেট যদি করি, একটুখানি লাইনে থাকেন। হ্যালো, না রে ক্লাসে কি বললো? বল বল বল। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, শনিবার কইছে তো দিয়ে দেবো, এরপর কিছু ঠিক আছে, অন্য সব কাজ সাইড করে দিয়ে দেবো, দেবো না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নেভিগেশন বাদ আছে তো, প্যারা খাইছে না, দিয়ে দেবো। নেভিগেশন আর তোর যে ভ্যালিডেশনটা বাদ আছে আর কি, ওই ভ্যালিডেশনের যে পয়েন্টগুলো আছে তোর প্রত্যেকটা
করা আছে, তাহলে ওখান থেকে নিয়ে আমি ওই যে জাস্ট এক্সটেনশন ফাংশন ইউজ করবো, তো ওইভাবে করে দেবো। আমি করতে পারতাম, কিন্তু আজকে একটু ঝামেলায় পড়ছি, একটু হয়েছে আর কি। তো সমস্যা নেই, আমি আইল ম্যানেজ, চিন্তা করিস না। আজকে রাতে পারবো না, কারণ 10:30টার মধ্যে ক্লাস, তো বক বক করে যে আর বুঝতে পারবো না। কালকে সকালে ইনশাল্লাহ। হ্যালো, আছি আমরা। জি স্যার। ওকে, গ্রেট। তো আমরা এখানে একটা ক্লাস তৈরি করলাম যার নাম হচ্ছে কি বায়োডাটা। তো বায়োডাটাটা যেটা হয় যে আমরা ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর ইউজ করতে যাই, তো আমরা জাভাতে কি করতাম, ক্লাসের বডির ভিতরে আমরা কনস্ট্রাক্টরকে লিখতাম, তাই না? জি লিখে স্যার। তারপরে কাজ করতাম। তো কটলিন এখানে কিছুটা সুবিধা নিয়ে আসছে। কটলিন হচ্ছে যেরকম একটা ফাংশনে আমরা প্যারামিটার পাস করার একটা পজিশন দিতে পারি, তো ফাংশনের স্টাইল আর একটা ক্লাসের কনস্ট্রাক্টর পুশিং টাইম একদম সেম করে রাখছে। অর্থাৎ আমরা যদি কোনো কনস্ট্রাক্টরকে কল দিতে যাই, তো আমরা এখানে দিতে পারবো এইভাবে বায়োডাটা। ধরেন আমরা যদি বায়োডাটা নিয়ে, একটা মানুষের কি থাকতে পারে, ওই সে এক কথায় তার একটা নেম থাকতে পারে, রাইট? নেম। সো নেম কি টাইপের হতে পারবে? নেম হতে হবে হচ্ছে স্ট্রিং টাইপের। এরপরে কি থাকতে পারে? তার একটা ইমেইল থাকতে পারে, রাইট? ইমেইল। সো আমরা ইমেইলে কি হবে? অফকোর্স এটাও একটা স্ট্রিং টাইপের হবে। এবং আর কি হতে পারে? আর 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 হ্যাজ জব, তার জব আছে কি? জব নাই। এটা কি ধরনের হবে? একটা বুলিয়ান টাইপের হবে। তো দেখেন, এখন এরকম একটা মেথড আমার এখানে দিল, দিয়ে আমরা বললাম যে আমরা এই যে সে, এই মেথডটা কি এই পাশে কল করে নিয়ে আসি, এখানে রাখলাম। রাখার পরে সেকে বললাম যে তুমি এখানে যাও, যাওয়ার পরে ওখান থেকে তুমি 3টা প্যারামিটার পাবা। নেম, দেখেন আমি কি এখান থেকে নেমকে পাচ্ছি? এই যে নেম লিখতে গেলাম, এনে দিছি, আমাকে সাজেশন দেওয়ার কথা ছিল না। ইভেন আমি যদি জোর করে নিয়ে এসে এখানে বসাইও দিই, তারপরে কি ও কাজ করছে? কাজ করছে না, রাইট? जी একটু सर। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই জায়গায় একটাকে একটু বোঝার জিনিস আছে। তো এখানে আমরা যখন কনস্ট্রাক্টর এটাকে এভাবে লিখলাম, তো এটা কোনো সমস্যা নাই। আমি যদি এই পাশে এখন এটার একটা অবজেক্ট তৈরি করতে চাই, হ্যাঁ, আমি যেখানে অবজেক্ট তৈরি করতে চাই, বলতি যে জাস্ট বলি যে বায়োডাটা, অ্যান্ড বায়োডাটাতে আমাকে কিছু ভ্যালু দাও। এই দেখেন, নেম, স্ট্রিং, নেম, ইমেইল, হ্যাজ জব, সবই অ্যাভেলেবল আসছে না? কনস্ট্রাক্টর যা যা দিতে হবে আমরা জি বললাম যে স্যার। মাসুম, কমা দিয়ে বললাম মাসুম @gmail.com, আর আরেকটা হচ্ছে কি হ্যাজ জব, আমি বললাম ট্রু আর ফলস, তাই না? সো এখান থেকে তো আমার কনস্ট্রাক্টর পাস হচ্ছে, রাইট? কিন্তু এখান থেকে আমাকে এটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। মানে হচ্ছে যে এখানে জাস্ট আমরা জাভাতে কি করতাম, যে কনস্ট্রাক্টর নিয়ে আসতাম এবং সেটা সেভ করতাম কোথায়? সেটা সেভ করতাম আমরা আর একটা লোকাল ভ্যারিয়েবল থাকতো, সেখানে আমরা ওটাকে স্টোর করতাম না দিস দিয়ে, যে দিস ডট নেম ইকুয়াল টু নেম, দিস ডট ইমেইল ইকুয়ালস টু ইমেইল, দিস ডট হ্যাজ জব ইকুয়াল টু হ্যাজ জব, এরকমভাবে আমরা সেট করতাম না কনস্ট্রাক্টর ভ্যালুটা লোকালি জি স্যার। ভ্যারিয়েবলে। ওকে, সো এখানে আসলে যেটা হয়েছে, আমাদের জাস্ট কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এটাকে স্টোর করার মতো কোনো ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করি নাই। এর জন্য আমাকে এখানে var অথবা ভ্যাল এই কিওয়ার্ডটা দিতে হবে। লাইক ধরুন ভ্যাল দিলাম, এখানে ভ্যাল দিলাম, এখানে ভ্যাল দিলাম। এখন আমি যদি এটাকে নিতে যাই, এখন আমাকে আর কোনো প্রবলেম করবে না। জাস্ট নেম দিলাম, আর একটা বললাম হচ্ছে, আচ্ছা নেমের পরে আমরা আরও কিছুই দিই, নেম, ইমেইল, ইমেইলের টাইপ অফ স্ট্রিং, আরেকটা হচ্ছে কি হ্যাজ জব, জবের জন্য আমরা দেবো হচ্ছে হ্যাজ জব বুলিয়ান। ব্যাস, নেম গেল। এরপরে এটাকে কেন দিচ্ছে না? প্রবলেম কি? এক্সপেক্টিং মেম্বার ডিক্লারেশন,
পর্দা ফুসকা ভাল কি নেবে না ভার ভার আচ্ছা ওটা তো কনস্ট্যান্ট ভার আমাদের এখানে স্টাইলটা কি সে নেম নেম স্ট্রিং ও এটা তো এভাবে হবে না ঠিক আছে ইভেন এটাও আমার দরকার নেই কারণ আমি তো ক্লাসের ভিতরে আমাকে আসতে হবে এবং ক্লাস থেকে আমাকে এখানে একটা মেথড লিখতে হবে কারণ আমি তো আউটসাইড অফ সামটাইমস থেকে সামহার থেকে একটা মেথডকে কল করতে পারি না তাই না তো আমাকে একটা হয় মেথড রাখতে হইতো অথবা ওই মেথডটাকে ইনসাইড করতে হবে আমি ভুল করছি ঠিক আছে ব্যাপারটা কি বুঝতে পারছেন যে আমরা তো একটা ক্লাসের ভিতরে একটা ফাংশনকে লিখবো তো আমরা কি করছি যে আউট অফ মানে সামহার জাস্ট এটাকে কল করছি এটা তো হবে না একটা ফাংশন থেকে একটা ফাংশনকে কল করতে পারি অথবা একটা ক্লাসের ভিতরে একটা ফাংশন লিখতে পারি যখন আমরা এটা অবজেক্ট ক্রিয়েট করবো তখন এই সেম মেথডকে কল করলে এটা ইনভোক হবে গ্রেট তো এখানে আর কোনো কিছু দরকার নেই আমি জাস্ট এখানে যেহেতু আমরা সব কনস্ট্রাক্টর থেকে পাচ্ছি সো নেম নেম এখানে বলে দিলাম ইমেইল হবে হচ্ছে ইমেইল আর এরপরে হচ্ছে হ্যাস জব এটা ট্রু আর ফলস একটা ভ্যালু দেবে তো আমরা বললাম হ্যাজ জব এখন মজার বিষয়টা হচ্ছে যে আমরা এই পাশে যদি আসি এই পাশে অলরেডি আমরা কিছু একটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বায়োডাটার একটা অবজেক্ট ক্রিয়েট আমরা এখানে করেছি তো জাভাতে আমরা কি করতাম ক্লাসের নামের আগে আমরা নিউ কিওয়ার্ড দিতাম দিয়ে সেটা আমরা এক জায়গায় স্টোর করতাম তাই না যদি মনে করতে পারে তো কটলিনে এরকম কোনো কিছু নাই আমাকে এটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে কোনো নিউ কিওয়ার্ড দিতে হবে না জাস্ট এটা স্টোর করার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে তো তার জন্য আমরা বলতে পারি ভ্যাল বায়ো ডাটা ঠিক আছে এইরকম সিম্পল ভ্যাল অথবা ভার দিলেও হয় ঠিক আছে তো আমরা এখন যদি এখানকার এই যে সে মেথডটাকে কল করতে চাই তো সেটা রাইট সিনট্যাক্স হচ্ছে এসটা ছোট হাতের হবে আমি যদি এখান থেকে ওর কিছু অ্যাক্সেস করতে চাই আমি জাস্ট বললাম যে প্রিন্ট এলএন আমি যদি বলি বায়োডাটা ডট সে এখন আমি প্রোগ্রামটি রান করি মাসুম ইমেইল এত হ্যাজ জব ট্রু যা আমরা এখান থেকে এক্সপেক্ট করছিলাম সে মেথড থেকে আমরা কি সেটা পাচ্ছি জি স্যার এখানে কারো কোনো সমস্যা আছে বুঝতে এনি কোশ্চেন স্যার এখানে প্রিন্টে সেম মেথডকে কল করা হয়েছে জি প্রিন্টকে ওই বায়োডাটার যে সে মেথডটা আছে সেটাকে আমরা কল করেছি এই যে সে মেথড আছে এটাকে আমরা কল করেছি প্রথমে অবজেক্ট ক্রিয়েট করলাম ও এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো বায়োডাটার তারপরে সেই বায়োডাটার ওই রেফারেন্সটা ধরে আমরা সে মেথডকে কল করেছি ক্লিয়ার জি স্যার ওকে তো আমরা বুঝতে পারলাম একটা ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে তার মেথডগুলোকে কল করতে পারি তো আশা করি এ পর্যন্ত আর কারো কোনো বুঝতে অসুবিধা থাকলো না এখন আমি যদি বায়োডাটা এটাকে একটা সুপার ক্লাস হিসেবে কল্পনা করি তো এটাকে সুপার ক্লাস হিসেবে কল্পনা করার পর আমি যদি বায়োডাটা একটা সিঙ্গেল হিউম্যান বিংয়ের দিকে নিয়ে যাই যেমন একটা কটেন ক্লাস নিলাম আমি বললাম যে মেহেদি ওকে মেহেদি একটা ক্লাস এটা ধরেন বায়োডাটাকে এক্সটেন্ড করবে কি করবে বায়োডাটাকে এক্সটেন্ড করবে তো আমরা তো ইনহেরিটেন্স পড়েছি রাইট তো এই এক্সটেন্ডটা এখানে কটলিনে কিভাবে হয় তো আমরা মেইন ক্লাসে যদি যাই মেইনে যাওয়ার পরে আপাতত আমি বায়োডাটাটাকে মিউট করে দেই ঠিক আছে এটাকে রাখলাম মিউট করে আমি মেহেদিতে আসব এসে এখানে জাস্ট একটা কোলন দেব হ্যাঁ কোলন দিয়ে আমি বলবো যে বায়ো ডাটা ওকে বায়োডাটা এখানে এখন আমাকে তিনটা ভ্যালু দিতে হবে আপনাদের মনে আছে আমরা যে সুপার কনস্ট্রাক্টর পাস করতাম অর্থাৎ এক ক্লাস থেকে আরেক ক্লাসে আমরা সুপার কনস্ট্রাক্টর দিতাম না জি স্যার
ওকে, সেটা এখান থেকে কিভাবে করব? তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আমরা এই মেহেদির একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, আর অ্যাটলিস্ট এরকমই করব, এই কয়টা কনস্ট্রাক্টর আমাকে থাকতেই হবে। সো আমি এটাকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম, আর এখানে আমরা বলবো যে নেম, তারপরটা ছিল হচ্ছে ইমেইল, তারপরটা ছিল হচ্ছে হ্যাজ জব। এই তিনটা সুপারে পাস হয়ে যাবে। তো এখানে ওর কি ইস্যু, আচ্ছা আমার এগুলা আমি জাস্ট এখানে ভ্যাট দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু ওটা ওখান থেকেই আমরা করেছি। ফাইন, কিন্তু এখানে একটা ইস্যু আমরা দেখতে পারবো, এটাকে আমরা বায়োডাটা কে আমরা কন্ট্যাক্ট করতে চাই, এখানে আমাকে কি বলতেছে বলেন তো, মেক বায়োডাটা ওপেন, খেয়াল করেছেন? জি মেক জি স্যার। বায়োডাটা ওপেন, এটা কেন বলছে? অর্থাৎ জাভাতে যেরকম প্রতিটা ক্লাস বাই ডিফল্ট ওপেন থাকে, যে কোনো জায়গা থেকে যে কোনো ক্লাসকে এক্সটেন্ড করা যায়, কিন্তু কটলিনে এটা পসিবল না। ঠিক আছে, কটলিনের প্রতিটা ক্লাসই লকড অবস্থায় থাকে। তো আমরা যদি কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে চাই, তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, সেই ক্লাসটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য ক্লাসের আগে, এই জন্য কটলিন সিকিউরিটি একটু বেশি, আমরা যদি ওপেন লিখে দিই, এখন এটাকে এক্সটেন্ডেবল। সো এখন আর এখানে কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, এখন আমি যদি এখানে একটা মেথডকে ওভাররাইড করতে চাই, আমাদের একটা মেথড আছে, যদি সেটাকে আমরা এখানে নিয়ে আসতে চাই, তো কিভাবে দেব? আমরা জাস্ট এখানে বলবো যে সে, সেকে পাচ্ছি না কেন, সে, এখানে কি এরর দেয়, এক্সপেক্টিং মেম্বার ডিক্লারেশন। সো নেম, এই যে নেমটা আবার ইস্যু ধরতেছে। ঠিক আছে, আমি যদি এখানে একটা ভ্যাল দেই, ভ্যাল, এখানেও আবার একটা ইস্যু নিয়ে আসতেছে, যে তুমি বায়োডাটাকে নেম হাইটস মেম্বার অফ সাব সুপার টাইপ বায়োডাটা ইউনিটস ওভাররাইট মডিফায়ার। সো আমরা ওভাররাইটে এটা নিয়ে একটু যাব না। ঠিক আছে, এটা আমাদের আরও দুই চারটা টপিক আছে, সেগুলো শেখার পর আমরা যাব। তো আমরা এখান থেকে যে এটা পাঠিয়ে দেবো, সেটা অ্যাকচুয়ালি ও হ্যান্ডেল করবে হচ্ছে আমাদের সুপার ক্লাস থেকে। সো আমরা ওভাররাইটের ব্যাপারটা পরে আসতেছি। আমি যখন বায়োডাটাতে যাই, সরি মেইনে যাই, মেইনে যাওয়ার পরে আমি এখানে তো বায়োডাটা তো ছিলই, আমি যদি জাস্ট এখানে এখন বলে দিই যে দিস ইজ নট বায়োডাটা, দিস ইজ মেহেদি, কোনো ইস্যু করে কি না, আমাদের কোনো ইস্যু করছে না। এবং আমি যদি প্রজেক্টটাকে রান করি, তো দেখতে পারবো যে অ্যাজ ইট ইজ আমাকে রান করছে, এবং সে মেথডটা কি মেহেদির ভিতরে আছে নাই, কিন্তু আমরা জানি যেহেতু এটা একটা ইনহেরিটেন্স, সো আমি এখানে থাকা না থাকা একই কথা। এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে বায়োডাটা ক্লাস থেকে। বায়োডাটা ক্লাস থেকে। সো আমরা এখান থেকে সুপার কনস্ট্রাক্টর পাস করে দিলাম, এবং আমরা এটাকে মজা করে ইউজ করতেও পারছি। ঠিক আছে, ওকে। সো আর কি থাকলো, ভ্যারিয়েবল গেল, ফাংশন গেল, ক্লাস গেল, আর গেল নাল সেফটি। আচ্ছা, কন্ট্রোল ফ্লোটা জানা দরকার, না হলে আজকে কন্ট্রোল ফ্লোটাই শিখাবো। আর আপনারা কি মজা পাচ্ছেন নাকি বেশি বেশি লাগতেছে? স্যার পাচ্ছি। পাচ্ছি, কিন্তু পাচ্ছিটা দুর্বল। উঠতেছি, বলতেছে উঠতেছি, জি জি, বলতেছে উঠতেছি। আচ্ছা, ওকে। তাহলে চলেন আমি একটু চেক করি আগে। ওকে, আমরা জাভাতে কি করতাম, ইফ এলস লিখতাম না, রাইট? জি স্যার। ওকে, এখানে কিন্তু ইফ এলসের অস্তিত্ব আছে। যেমন আমরা যদি বলি ইফ এজ ইকুয়ালস ইকুয়ালস 20, সে সামথিং লাইক, আমরা বিয়ের প্রোগ্রাম করতাম, সাধারণত এটা বলতাম ইট ইজ হাই টাইম টু গেট ম্যারিড। ওকে,
ইভেন এলসের ব্যাপারটাও সেম। এখানে ইফ আর এলসে কোনো ইস্যু নাই। হ্যাঁ, ইট ইজ জাস্ট ইট ইজ জাস্ট এলস। আমি কোনো স্টোরিতে যাচ্ছি না। তো দেন আমি এটাকে রান করলে আমরা দেখতে পারবো যে ইট ইজ জাস্ট এলস, বিকজ এটা ম্যাচ হচ্ছে না। সো আমরা যে বলি ইকুয়ালস টু গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন ইকুয়ালস টু, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন যাই দেখতে পারবো যে আমার প্রথমেরটাই আসতেছে। ঠিক আছে, ইফের ব্যাপারটা সেম, কিন্তু কিছু জিনিস নতুন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল, আমরা ইফের পরিবর্তে যখন আমরা রেঞ্জে আমরা ছিলাম ওখানে, তখন আমরা সুইচ ইউজ করতাম না, আর একটা কন্ট্রোল ফ্লো ছিল আমাদের সুইচ। জি স্যার। সুইচ তো যা কটলিনে কি সুইচ আছে? না, কটলিনে সুইচ নাই। তাহলে কটলিনে কি আছে? কটলিনে আছে হচ্ছে হোয়েন। কি আছে? হোয়েন। হোয়েন কীভাবে ইউজ করতে হয়? হোয়েন ইউজ করাটা অনেক বেশি ফ্লেক্সিবল। আমরা প্রথমে দেবো হোয়েন, হোয়েন দেওয়ার পর এখানে একটা ভ্যালু আমরা পাস করব, ঠিক খানিকটা সুইচের মতোই। আমরা বলবো এজ। এরপর আমরা নিচে বলবো যে যদি এজ হয়, যদি এজ হয় 1 বা 10, যদি এজ হয় 10, তাহলে ডু সামথিং। হ্যাঁ, আমরা এখানে বলবো যে ইটস লাইক প্রিন্ট এলএন ইটস 10, ইটস 10। এবং আমরা যদি এটাকে একটা ডুপ্লিকেট করি, যদি কেউ 20 দেয়, তাহলে এখানে বলবো ইটস 20। যদি কেউ 30 দেয়, তা আমরা বলবো THIRTI 30। এখানে বললাম 30। ফাইন। এখানে হোয়েনে আবার মজার বিষয় আছে, যদি এটা ম্যাচ না করে, যেরকম আমাদের সুইচে ডিফল্ট ছিল, এখানেও একটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে এলস। আমরা চাইলে এলসও প্রিন্ট করতে পারি। যদি কোনো কিছু না আসে, তা আমরা বলবো হচ্ছে ইনভ্যালিড। ওকে, ইনভ্যালিড। এখন যে প্রোগ্রামটাকে রান করি, দেখেন তো কী দেয়। ইটস 30, কারণ কি 30টা ওর সাথে ম্যাচ করছে, রাইট? ঠিক কিনা? জি স্যার। ওকে, এখানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে। কীরকম? লাইক ধরেন আমি এখানে এই যে ভ্যালুটা আছে, এটাকে চেক করতে চাচ্ছি। লাইক এই যে 30টা আছে, এটা কী ধরনের ভ্যালু? আমি বললাম যে ইজ, এটা কি আমরা ভ্যালু দিছি কি একটা ইন্টিজার না? So আমি জি, বললাম ইজ ফ্লট। ঠিক আছে, ইজ ফ্লট ইনকম্পাটিবল উইথ ইন্টিজার। আচ্ছা, ইন্ট না দিয়ে আমি এটাকে দিই লং। ঠিক আছে, ইজ লং। ও না, এটা তো এনি না, এটা ডিফল্ট করাই আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আরেকটা ফাংশন দিয়ে দেখাচ্ছি। এটা অ্যাজ ইট ইজ থাক। ফাইন, তাহলে আমরা বুঝলাম যে হোয়েন কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, ওকে। স্যার একটা প্রশ্ন করতে পারি? জি জি সিম্পল। জি জি বলেন। স্যার মাইনাস লেস দেন, এটা বুঝতে পারিনি। এটা হচ্ছে ল্যামডা প্যারামিটার। ঠিক আছে, যারা ল্যামডা নিয়ে কাজ করেছেন, অর্থাৎ আলমগীর, তো আপনি তো 2201 অফলাইন স্টুডেন্ট না? জি স্যার। ওকে, আপনারা এটা আসেন নাই, অ্যান্ড্রয়েডের পরে এটা বুঝতে পারবেন। এটা একটা ল্যামডা এক্সপ্রেশন। ঠিক আছে, ওকে, অ্যান্ড্রয়েডে এটা হিউজ পরিমাণ আসবে। আর বাকি সবাই তো বুঝতে পারছি নাকি? জি, বুঝতে জি পারছি। স্যার। ওকে, আরও সহজভাবে বুঝতে গেলে, যে আমরা যেরকম রিটার্ন লিখি অন্যান্য সময়, তো হোয়েনের ক্ষেত্রে ধরেন এটাই হচ্ছে রিটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে এর সিনট্যাক্স। আচ্ছা আচ্ছা। ওকে, এখন ধরেন আমি একটা ফাংশন লিখবো। এরকম একটা ফাংশন আমি লিখতে চাই, যেখানে আমি একটা ইনপুট দেবো। ইনপুটের পর আমি ওকে, ও আমাকে বলে দেবে যে এটা কি একটা স্ট্রিং, নাকি একটা ইন্টিজার, না একটা ফ্লট। ঠিক আছে, সে তো আমি একটা ফাংশনের নাম দিলাম হোয়াট ইজ। ওকে, হোয়াট ইজ। তো এই হোয়াট ইজ নামে একটা ফাংশন আমরা লিখবো। এখানেই বলবো ফাং shit hot is
আমরা এই হোয়াট ইজ ফাংশনে ধরে নেন একটা যে কোনো কিছু নেব, সেটা যে কোনো ধরনের ভ্যালুই হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এর নাম দিলাম হচ্ছে অবজেক্ট। এর টাইপ হবে অ্যানি। অ্যানি হচ্ছে কটলিনের একটা এমন একটা ক্লাস যেটা যে কোনো ধরনের প্যারামিটার ইনপুট করতে পারে, যেটা ইকুইভ্যালেন্ট টু জাভাস কি বলবো অবজেক্ট ক্লাস। ঠিক আছে, যদি কিছু জিনিস অমিল আছে বাট ওটাকে বলতে পারি। ওকে ফাইন। যেমন দেখেন, আমি যদি এখানে এজ দেই কোনো সমস্যা নাই, আমি যদি এখানে নেম দেই ওর তাতেও কোনো সমস্যা নেই। ওর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা না লেবেল করা আছে। সো আমি এটাকে একটা যদি নাম দিয়ে দেই এবং এখানে না লেবেলটাকে উঠায় দেই, এখন ওর আর কোনো সমস্যা নাই। ওকে ফাইন, এটাকে আপাতত উঠায় দেই, অথবা অথবা নাই এটা উঠায় দেই, জাস্ট এসটা থাক। আমরা এই যে অবজেক্টটা পাবো, হ্যাঁ ইনপুট পাবো, এখান থেকে যদি দেখতে চাই যে আসলে আমাদের প্রজেক্টটা কি দিচ্ছে, তো আমি যদি বলি যে when when অবজেক্ট, যে অবজেক্টটা দেবে সেটা যদি হয় এমন যে এটা মাল্টিপল হতে পারে, কি হতে পারে, লাইক যদি এটা যদি হয় একটা স্ট্রিং, হ্যাঁ যার নাম হচ্ছে মাসুম, যদি এরকম কিছু একটা আমরা ওখান থেকে পাই, তো আমরা তাহলে এখান থেকে বলে দেবো যে প্রিন্ট এলএন হ্যালো, আমরা বলে দেব অভিজয়। যদি মাসুম আসে তাহলে হ্যালো এটা বলে দেব। নেক্সট, যদি ইজ ইন্ট, যদি এটা ইন্টিজার হয় তাহলে বলবো একটা প্রিন্ট লাইন দিয়ে দেবো, প্রিন্ট it is a int. ওকে, তো এরকম যদি আমরা একটু নিচে আসি, এখানে এলস ইউজ করতে পারবো। ইভেন আমরা যদি যদি এরকম হয় যে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে ইজের সাথে আমরা নটও কিন্তু ইউজ করতে পারি। ইজ নট ইন্ট, আমরা বলবো ইট ইজ নট অ্যান ইন্ট। ফাইন, তো এইটা যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, আমরা কি দেব, আমরা নেম দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি কি হ্যালো মাসুম কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখানে একটা এজ দেই তাহলে কোনটা এক্সপেক্ট করছি আমরা, বলেন তো? তাহলে হ্যালো এস, জি স্যার, কিন্তু আসলো কি, স্যার ইন্টিজার আছে। কেন আসছে? খেয়াল করে দেখেন কেন আর আসছে। কারণ আমরা যেটা ইনপুট করেছি সেটা একটা এজ ছিল। তো প্রথম লাইনে যখন আসছে তখন কি মাসুমের সাথে মিলছে? মেলে নাই। নিচে লাইনে বলছে ইজ ইন্ট, যেটা ইনপুট আসছে সেটা কি একটা ইন্টিজার কিনা, যদি আসে তাহলে তুমি এটা এক্সিকিউট করো। হ্যাঁ এটা মিলছে, যে ভ্যালুটা আসছে সেটা একটা ইন্টিজার। সো ওখান থেকে ও নিচের লাইনে চলে গেছে। এখন আমি যদি এখানে পয়েন্ট ও দিয়ে দেই, প্রোগ্রামটাকে রান করি, কি আসছে? ইট ইজ নট অ্যান ইন্ট। কেন? কারণ এটা একটা ডাবল টাইপের বা ফ্লট টাইপের ভ্যালু আছে যেখানে ফ্র্যাকশন আছে, কিন্তু আমরা ফ্র্যাকশনের কোনো কাজ এখানে করি নাই। ক্লিয়ার? বুঝতে পারলাম আমরা? বুঝতে পারছি। ওকে গ্রেট। তাহলে চলেন আমরা ইফ এলস দেখলাম, হোয়েন দেখলাম, এখন আমাদের হোয়াট শুড, ও লুপ তো আসি। সো অনেকগুলো লুপ আছে এখানেও, আমরা একটু লুপ নিয়ে যদি কাজ করতে চাই, তো ধরেন আমি লুপ নিয়ে কাজ করার জন্য তো আবার আমাকে একটা অ্যারে তৈরি করতে হবে। তো চলেন একটা অ্যারে তৈরি করি। অ্যারেটাও বেশ মজার। আমরা বলবো যে ভ্যাল নেমস, এখানে বলবো যে এখানে করা কিছু নাই, লিস্ট অফ, আলমগীর আপনি একটু মিউট হয়ে যান, লিস্ট অফ, আমরা এখানে একটা জেনারিক টাইপের স্ট্রিং দিতে পারি, মাসুম নাকিল করছে, ওকে মাসুম মেহেদি
সোহান আলামিন। ওকে, একটা লিস্ট তৈরি করলাম আমরা। তো লিস্টের স্টাইল হচ্ছে এরকম, ইভেন এটা ইগনোরেবল, ঠিক আছে, ডিরেক্টলি এভাবে দিলেও হয়। তার মানে এটা একটা অ্যারে হয়ে গেল। তো এখানে আমরা যদি এটাকে ইটারেট করতে চাই তাহলে কি করব, আমরা জাভাতে ফর ইচ লুপ ইউজ করতাম না, ফর ইচ লুপ মনে আছে? তো ফর ইচ লুপের সময় আমাদের কী কী চিন্তা করতে হতো, যে আমরা যে লিস্টটা দিচ্ছি, যে সেট অফ ডাটা দিচ্ছি, সেটা আসলে কোন টাইপের ডাটা সেটা মেনশন করতে হতো। কিন্তু এখানে সেরকম কিছু নাই, আমরা জাস্ট বলবো যে নেম, একটা সিঙ্গেল নেম, ইন কোথায় লুপটা হবে, নেমস। এটাকে আমরা জাভাতে বলতাম হচ্ছে ফর ইচ, আর এখানে বলবো হচ্ছে ফর ইন, কারণ ওখানে আমরা দিতাম হচ্ছে কোলন আর এখানে দেই হচ্ছে ইন। তো প্রতিটা জায়গাবার লুপ হবে এবং আমাকে নেম দিয়ে দেবে। তো আমরা এখানে যদি বলি যে প্রিন্ট লাইন, আমরা বললাম নেম ইজ অ্যাট দ্য রেট অফ না নেম, ব্যাস। দেখেন এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, আই থিঙ্ক ওকে, নেম ইজ মাসুম মেহেদি সোহান আলামিন। সো আমরা লুপও এখানে করতে পারলাম। ইভেন এখানে হোয়াইল লুপও আছে, ডু হোয়াইল লুপও আছে, আর এদের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, জাভাতে যা এখানেও মোটামুটি সেমই। তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না, আপনারা পারলে একটু দেখে নিন, একটু ট্রাই করেন, তো আশা করি কোনো প্রবলেম হবে না। স্যার ব্রেক আর কন্টিনিউটা কি একই স্যার? হ্যাঁ, এখানেও আমরা ব্রেক ইউজ করতে পারবো। যে দেখেন আমরা যদি বলি যে এই যে ব্রেক, ঠিক আছে, ব্রেক কন্টিনিউ, এটা খুব একটা চেঞ্জেস আসে নাই জাভা এবং এর সাথে, এবং অনেক ল্যাঙ্গুয়েজই সেম। তো আপনারা একটু ট্রাই করে দেখেন। ওকে ওকে, এখানে নতুন যেটা আসছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেঞ্জেস। কি আসছে? রেঞ্জেস। যেমন আমি যদি এখানে এগুলাকে একটুখানি ছোট করে দেই, দিয়ে আমরা একটা ফর লুপ লিখতে চাই। ফর লুপ। তো ফর লুপে যদি এমন হয় যে আমরা 30-30 করে একটা করে সেট করতে চাচ্ছি, অথবা 10-20, হ্যাঁ, এরকম করতে চাচ্ছি, অথবা ভালো উদাহরণ কি হতে পারে, আচ্ছা, কনভেনশনাল ফর লুপে এমন হইতো না যে আমরা 1 থেকে 10 পর্যন্ত একটা কিছু একই কাজ করব, এরকম হইতো না। কারণ আমরা একটা জায়গা থেকে শুরু করতাম, তারপরে ওর লিমিট কতটুকু সেটা দিতাম, এবং কত করে বাড়বে নাকি কমবে সেটা দিতাম না, জি। তাই তো। তো এটা আসলে ওই লুপটা কিন্তু আবার জাভা কটলিনে নাই। তো সেটার পরিবর্তে আমরা এখানে ইউজ করব হচ্ছে ফর ইউজ করব। ধরেন আই, এটা হবে ইন, এই যে আইটা দিলাম, ইনটা দিলাম, এটা কার ভিতরে চলবে? আমরা বললাম 0 থেকে 2টা ডট 10, হ্যাঁ, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত ও চলতে থাকবে। আমি যদি এখন এখানে বলি প্রিন্ট এলএন, আমি যদি আই দেই, ঠিক আছে, আমি যদি আই দেই, রান করি, 1 0 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। জি স্যার। তো আমরা এইভাবে, এক মিনিট, ওকে, তো এটা একটা গেল। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এখানে কিছু এক্সট্রা ফিচারও আছে। কীরকম? লাইক যদি এরকম হয় যে কি বলবো, এরপরে আচ্ছা হ্যাঁ, আর একটা পাইছি, সেটা হচ্ছে ধরেন 0 থেকে আমরা চাচ্ছি যতক্ষণ না 3 পর্যন্ত যাই, ঠিক আছে, অর্থাৎ 3 পর্যন্ত আমরা এটা চাচ্ছি 3 বা 3 নিচে আর কি, ছোটো বাংলা যে লেস দেন বা এরকম আর যে ব্যাপারটা থাকে, আনটিল ইউজ করা যায়, একটা কিওয়ার্ড আছে এখানে। আমি যদি 3 দেই তাহলে এখানে প্রিন্ট করবে কি 0 1 2 3, কারণ এখানে 3 বলতে হচ্ছে লেস দেন 3, ঠিক আছে। আনটিল ইউজ করলে আমরা এটা দেখতে পারবো। ওকে, এই দেখেন 0 1 2 3, অর্থাৎ 0 1 2 3 নিচে, তো এখানে এই লুপটা ব্রেক হয়ে যাবে। ওকে, এরপরে আর একটা কিওয়ার্ড আছে, যেমন ধরেন আমি যদি একটু কন্ট্রোল জেড করি, তো 0 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। কিন্তু আমি চাচ্ছি যে না, এটা আসলে এক এক করে বাড়বে না, এটা কত করে বাড়বে? 2 করে বাড়বে বা 3 করে বাড়বে। তো সেই ক্ষেত্রে আর একটা কিওয়ার্ড আছে স্টেপ। আমি যদি স্টেপ 2 দেই তাহলে 2 স্টেপ করে বাড়বে, যেমন এইরকম,
0 2 4 6 8 10 দুই স্টেপ করে বাড়বে, ঠিক আছে। সো এটা বেশ মজার একটা কাজ, এটা কটলিনে বেশ ইউনিকলি ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর একটা হচ্ছে যে রিভার্স রেঞ্জ যেটা আমরা বলে থাকি, অর্থাৎ এমন যে এটা ধরেন 10 থেকে ডাউন টু কত 0, অর্থাৎ 10 থেকে 0-তে যাবে, অর্থাৎ 10 9 8 এভাবে 0 পর্যন্ত যাবে। দেখেন 10 9, অর্থাৎ রিভার্স লুপ যেটা চালানো যায় আমরা কিন্তু সেইভাবে ইউজ করতে পারছি। বেশ মজা না? জি স্যার। বেশ মজা। ইভেন কিন্তু আমরা এখানে চাইলে এখানেও কিন্তু আমরা ওই যে কি কিওয়ার্ড ইউজ করলাম, স্টেপ কিওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারবো, যে রিভার্স করো এটা 2 স্টেপ করে, এটাও কিন্তু এখানে পসিবল। দেখেন 10 8 6 4 2 0, ঠিক আছে। এভাবে আমরা চাইলে এখানেও এটা করতে পারবো। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তো এটাও একটা বেশ মজার জিনিস কটলিনের ভিতরে, যেটা অনেক জায়গাতে এটা পসিবল না, কিন্তু এটা কিন্তু আমাদের এখানে পসিবল হয়েছে। ওকে ফাইন। সো আমরা কন্ট্রোল করতে কী শিখলাম? ওয়েন শিখলাম, লুপ শিখলাম, রেঞ্জেস শিখলাম, আর কি আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে ছোট্ট, তাই এটা শেষ করে দেবো, প্রথম দিন বেশি কিছু করব না। ওকে, এটা ইকুয়ালিটি চেক, যেটা মানে একেবারে হুবহু জাভাস্ক্রিপ্ট থেকে নেয়া, ঠিক আছে। ধরেন আমি একটা এখানে আমার একটা লিস্ট ছিল না একটু আগে, কন্ট্রোল জেড দিয়ে যাইতো। ওকে হ্যাঁ পেয়েছি, বাকি সব ডিলিট করে দিলাম। এটা একটা লিস্ট আছে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম এবং নেমস 1, এটা হচ্ছে নেমস 2। আমি জাস্ট কিছু ভ্যালুকে পিক করলাম। এটার ব্যবহার যদিও খুব বেশি যে হয় তা না, বাট দেখেন এখানে নেমস 1-এর ভিতরে আর নেমস 2-এর ভিতরে সেম নামগুলোই কিন্তু আছে না? জি স্যার। ওকে, কিন্তু এটার অর্ডার কি সেম? না স্যার। আলাদা আলাদা অর্ডারে আছে, কিন্তু জিনিসগুলো আছে, এক্সিস্ট করে। তো আমরা যদি চাই যে এমন একটা প্রোগ্রাম লিখতে যে যদি নামগুলো সেম হয়, দুটা ভ্যালু যদি সেম হয়, তো সেক্ষেত্রে আমাকে কি দেবে? আমাকে যেন ও বলে যে লাইক তুমি ট্রু, মানে নাম থাকলেই হয়, মাসুম এখানে আছে, অর্ডার ডাজন্ট ম্যাটার, যদি এরকম হয় তাহলে যেন ও এটাকে মেনশন করে যে এটা ট্রু। সো আমি এখানে যদি বলি প্রিন্টএলএন নেমস 1 ইকুয়ালস নেমস 2, আমি যদি রান করি তাহলে কি আসতেছে? ফলস আসতেছে, রাইট? জি স্যার। ফলস আসতেছে। তো এখন আচ্ছা, এটা লিস্ট না দিয়ে আমি সেট দেই, কারণ সেট ডাটা স্ট্রাকচার যদি আমরা জানি, তো সেট কি করে? সেট হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালুকে সে রাখে না। আমি একটু যেই এখন আমি যদি রান করি আবার একটুখানি, ট্রু আসছে, রাইট? জি আমরা স্যার। বলছি নেমস অন ইকুয়ালস কি নেমস 2, এর ওই কি আপনার অর্ডার কি ঠিক আছে? না স্যার। অর্ডার কিন্তু ঠিক না। আমি যদি এটাকে ডুপ্লিকেট করে আমি আগেই বলছিলাম যে এটা জাভাস্ক্রিপ্টের সাথে ম্যাচ করবে। আমি যদি এখন দিয়ে দিই 3টা ইকুয়ালস, যেটা জাভাতে কখনো আমরা দেখি নাই, দেখতে পারবো এটা ফলস আসতেছে, কারণ এ হচ্ছে একেবারে ডিরেক্টলি অর্ডার বাই অর্ডার এটাকে ও চেক করে, ইকুয়ালিটি চেক করে। আমি যদি এটাকে জাস্ট এখান থেকে কাট করে নিয়ে যাই, সেম অর্ডারে রাখি, হ্যাঁ আমি যদি এটাকে সেম অর্ডারে রাখি এবং এখন যদি দেখবেন দুটাই আচ্ছা, মেহেদি, মাসুম মেহেদি, সোহান, আলামিন। সো এটা ও তাও ম্যাচ পাচ্ছে না, ঠিক আছে। ও আসলে হুবহু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল হলে তখনই ম্যাচ পাবে, কিন্তু প্রথমটা হচ্ছে একেবারে আগেও ট্রু ছিল, এখনও ট্রু আছে, রাইট? জি স্যার। এটা কোন জায়গায় ইউজ হতে পারে? এটা ইউজ হতে পারে অনেক সময় এরকম আছে না, যে আমরা একটা ইউজারের অবজেক্ট তৈরি করলাম ডাটা ক্লাস দিয়ে,
তো ইউজারের অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই ইউজারটা আমার যে প্রেজেন্ট যে ইউজার মানে আমি কিনা, সোজা বাংলায় বলতে গেলে যে ইউজারটা আসলো, যারা সোশ্যাল মিডিয়া অ্যাপ করেছেন তারা দেখেন যে এই ইউজারটা আমিই কিনা, যদি চেক করতে চাই সেক্ষেত্রে আমাদের এইটা খুব ভালো ইউজ করা যায়। আর এটা ডিরেক্টলি নেওয়া হয়েছে হচ্ছে কোথা থেকে, জাভা স্ক্রিপ্ট থেকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আজকে আর বেশি পড়াবো না, আমার মনে হয় একদিনে অনেক বেশি পড়ানো হয়ে গেছে। তো আপনারা যা যা পড়াইলাম একটুখানি প্র্যাকটিস করেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কটলিন নিয়ে কথা বলবো, মোটামুটি কয়েকটা ক্লাস হবে। এরপরে আমি ট্রাই করব আবার অ্যান্ড্রয়েডে আপনাদের একটা ছোট্ট যে কোনো ব্যাচের একটা প্রজেক্ট পিক আপ করে সেইটা নিয়ে আপনাদের সাথে কাজ করতে। ঠিক আছে, এখন বলেন, রিভিউ বলেন। আমার মনে হয় কটলিনে আপনারা মজা পাইছেন, মানে পার উচিত। স্যার অনেক মজা স্যার, তো ওইটার থেকে কম লিখতে হইতেছে স্যার, এটাই তো মজা স্যার। ওকে, ঠিক আছে। তো তাহলে আমি ভিডিওটা বন্ধ করি নাকি? জি স্যার। ভিডিওটা বন্ধ করি।